আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটা রেসিপিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে যে রেসিপিটা সবার সাথে শেয়ার করছি, এটা খেতে কিন্তু দারুণ মজা। তবে এটা সবার কাছে এত পছন্দ না, তবে কিছু কিছু মানুষের কাছে এটা কিন্তু অনেক ফেভারিট একটা খাবার। আজকে হচ্ছে গরুর ভুঁড়ির একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো গরুর ভুঁড়িটা হচ্ছে আমি কয়েকদিন আগে এনেছিলাম। এটা এনে খুব ভালো করে পরিষ্কার করে ফ্রিজে রেখেছিলাম। তো রান্না করার সময় আমি আবারও একটু খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে প্রথমে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এবার হচ্ছে একদম ফুটন্ত গরম পানি দিয়ে ভুঁড়িটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো তার আগে হচ্ছে আমি এই ভুঁড়িটার মধ্যে বেশ কিছু লেবুর রস দিয়ে আমি রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার জন্য। তারপরে এভাবে খুব ভালো করে ধুয়ে নিলাম। এবারে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি, সাথে হচ্ছে আমি 2টা আলু দিয়ে দিব। আলু দিলে হচ্ছে আমার কাছে ভালো লাগে, শুধু ভুঁড়ি রান্না করলে অতটা আমার কাছে মজা লাগে না। তো ভাবলাম যে 2টা আলু আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবারে হচ্ছে রান্নায় চলে আসলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম। দারুচিনি, এলাচ, তেজপাতা, লং সব কিছু দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপর এর মধ্যে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই রান্নাতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে ভালো হয়। তারপর হচ্ছে বাটা মশলা দিয়ে দিলাম, আদা রসুন বাটা, জিরা বাটা 1 চা চামচ করে দিয়েছি, আর সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিলাম। গুঁড়া মশলাগুলোও আমি 1 চামচ করে দিয়ে দিলাম, সাথে পরিমাণ মতো লবণও দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে অনেকটা সময় ধরে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষানো যাবে রান্নাটা কিন্তু তত বেশি মজার হবে। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি বটগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে একটু ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য বটটা কষিয়ে নিব। এটা যত ভালো করে কষানো যাবে এই রান্নাটা কিন্তু তত বেশি মজার হবে। খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে বটের থেকে কিন্তু বেশ তেল উঠেছে। এবারে হচ্ছে এর মধ্যে আমি 4টা আস্ত রসুন দিয়ে দিলাম। আস্ত রসুন দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আর এর মধ্যে হচ্ছে সেই টুকরা করে কেটে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে বটের সাথে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। বটটা রান্না করার সময় যত বেশি ভাজা ভাজা করা যাবে এর স্বাদ কিন্তু 3 গুণ বেড়ে যায়। আর এটা প্রথম দিন রান্না করে খেলে কিন্তু একটু মজা লাগে না, এটা পরপর 2 দিন খুব ভালো করে জাল দিয়ে ভাজা ভাজা করে খেলে এটা বেশি ভালো লাগে। তো খুব ভালো করে কষানোর পর এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, কারণ বটটা সিদ্ধ করে নিতে হবে, এই কারণে এখানে পানিটা একটু বুঝে শুনে দিতে হবে। তো পানিটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে এবারে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিটের জন্য আমি রান্না করে নিব। তো চলে আসলাম 20 মিনিট পর, ঢাকনা খুলে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, আর সুন্দর একটা কালার হয়েছে। উপর দিয়ে কিন্তু খুব ভালো মতো তেলও ভেসে উঠেছে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো কিন্তু এটা কষানো হয়ে গেছে, আর বটটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর উপর দিয়ে আমি 4-5টা কাঁচামরিচও দিয়ে দিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো আসে, এই কারণে দিয়েছি। তো পুরো পানিটাই কিন্তু শুকিয়ে গেছে, আর নিচ থেকে একটু লেগে লেগে গেছে, এই কারণে একটু বারে বারে নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায়। আর এটা কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে, এই কারণে একটু হচ্ছে আমি আস্তে আস্তে এটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি, একটু সময় নিয়ে বটটা রান্না করেছি। তো দেখতেই পাচ্ছেন এই পর্বে কিন্তু আমার বটটা পুরোপুরি পানি শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে গেছে, আর রান্নার কিন্তু আমি শেষ পর্যায়ে চলে আসছি। অন্য আগ মুহূর্তে হচ্ছে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়াটা দেওয়ার পর আবার একটু খুব ভালো করে নেড়ে চেড়ে জিরার গুঁড়াটা মিশিয়ে দিচ্ছি, আর সুন্দর একটা ফ্লেভার আসছে, মনে হচ্ছে এখনই গরম ভাতে খেয়ে ফেলি। তো একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম, আর এই পর্বে কিন্তু আমি চুলাটা একদম বন্ধ করে দিয়েছি। এবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার দিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটা ফলো দেওয়া না থাকলে প্লিজ একটা ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।